এমডি স্বাধীন খান ভাই আমাকে কমেন্ট করেছিল একটা বিষয় জানার জন্য। আমার পরিচিত লোক আছে ওইখানে থেকে ভিসা পাঠালে আমি কি এখান থেকে ডাইরেক্ট সিঙ্গাপুর চলে যেতে পারবো এমনকি ট্রেনিং ছাড়া উইদাউট ট্রেনিং? এই বিষয়ে বিস্তারিত জানাবেন এমনকি একটি ভিডিও করে যাবেন প্লিজ। ভাইটি কমেন্ট করেছিল যে সে তার পরিচিত লোক আছে সিঙ্গাপুরে ডাইরেক্ট ভিসা পাঠালে সে কি যেতে পারবে কিনা, অথবা ট্যুরিস্ট ভিসা এসে সিঙ্গাপুর কাজ করা যায় নাকি, এরকম একটা বিষয় আর কি জানতে চেয়েছিল। সিঙ্গাপুর থেকে ডাইরেক্ট কোনো রকম ট্রেনিং কোনো কিছু ছাড়াই, ঠিক আছে। অন্য সব যেমন কান্ট্রি আছে সৌদি আরব অথবা দুবাই, তারপর হচ্ছে মালয়েশিয়া, আদার্স যেসব কান্ট্রি আসলো ওইরকম বিষয় আর কি সে এরকম ভাবে আর কি জানতে চাইছে। তো এই বিষয়ে আজকে সম্পূর্ণ বিস্তারিত এমনকি আপনাদেরকে আমি জানাবো। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অন্তর থেকে মন থেকে অনেক ভালোবাসা। তা না বাড়িয়ে চলেন জানা যাক এই ভাইয়ের প্রশ্নটা উত্তর দেওয়া যাক। আপনি কি ভিজিট বিষয় কিংবা ডাইরেক্ট একদম সিঙ্গাপুর থেকে ভিসা পাঠানো যায় নাকি, এরকম একটা খুঁটিনাটি আপনাদেরকে ট্রাই করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো স্বাধীন ভাই যে বিষয়টা আর কি জানতে চাইছিলেন যে সেটা হচ্ছিল গা ভিজিট বিষয় কিংবা সিঙ্গাপুর থেকে ডাইরেক্ট কোনো ভিসা আর কি পাঠানো যায় নাকি বাংলাদেশে। তো অবশ্যই ভাই দুঃখিত, এইরকম যেমন আপনাকে ভিজিট বিষয় আসবেন, ভিজিট বিষয় যেমন আপনি 4-5টা দেশ যেমন এশিয়া কান্ট্রির ভিতরে যারা আর কি ট্রাভেল এমনকি ঘুরে তাদের মধ্যে হচ্ছে সবাই বেশিরভাগ ঘুরে একসাথে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চায়না, এই 4টা দেশ একসাথে আর কি সবাই ঘুরে। সো এখানেও কি ঘুরতে আসে। তো কারণটা হচ্ছে আপনি যদি ভিজিট বিষয় এসে সিঙ্গাপুর যে চিন্তা ভাবনা করেন যে আমি আপনাকে সেখানে গিয়ে কাজ করব এমনকি পরবর্তীতে কাগজ করার ট্রাই করব, ভাই এরকম কখনো পসিবল না। কারণ হচ্ছে অন্য সব যেমন মালয়েশিয়া কিন্তু অনেক বিশাল বড় একটা দেশ। তো ওই সব কান্ট্রিতে আপনি ইজিলি কিন্তু কাজ করতে পারবেন। বাট সিঙ্গাপুর একটা খুবই একটা ছোট একটি কান্ট্রি এমনকি একটা নগর, এটাকে একটা দেশ এমনকি এটা একটা নগর, যেমন আপনাদের যে একটা জেলার সমান। সিঙ্গাপুর হচ্ছে 732 বর্গ কিলোমিটার আয়তন। সো এটা আপনারা বুঝতে পারতেছেন, একটা সিটির সমান, একটা ঢাকা সিটির সমান অথবা বাংলাদেশে যে কোনো একটা জেলার একটা ছোট্ট একটা জেলার সমান, সব জেলা না অনেক জেলার সমান, এরকম খুবই একটা ছোট একটা দেশ। এদেশে আপনি চাইলেও ইচ্ছা করলে আপনি বাইরে লুকিয়ে বা কোথায় যাও কিন্তু আপনি কাজ করতে পারবেন না। এখানে মেন একটা কারণ আছে, এখানে হলো আপনার লাগবে এখানে একটা ওয়ার্ক পারমিট আছে, যেখানে যাবেন। আমি আপনাদেরকে দেখাইতেছি আমার ওয়ার্ক পারমিটটা, ওয়েট, আমি আপনাদেরকে দেখাইতেছি আমার ওয়ার্ক পারমিটটা। তো এই যে যেমন এটা এই যে যেমন একটা ওয়ার্ক পারমিট, ঠিক আছে, এটা হচ্ছে আমার ওয়ার্ক পারমিট। সো এটা আমি যে কোনো জায়গাটা শপিং মল আমরা যেখানে কাজ করতে যাই, যে কোনো জায়গায় আমাকে এটা অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে। এটা অ্যাপ্লাই করার পরবর্তীতে আমি ওইখানে কাজ করতে পারি, এমনকি আমি কিন্তু স্কিল করা, তারপর আমার কিন্তু লাগে, এমনকি সিঙ্গাপুরিয়ান যারা আছে তাদেরও প্রয়োজন। সো এখানে যদি আপনি চাইলেও যদি চান যে বাইরে আপনি পলায় কাজ করুন অথবা আমার কাছে আসলেন যে আমি আপনাদেরকে একটা কাজের ব্যবস্থা করে দেবো, সেটাও আমি পারবো না। কারণ এখানে আপনাকে ওয়ার্ক পারমিট চাইতেছে, যে আপনি যাবেন সিকিউরিটি ওয়ার্ক পারমিট চাইবে যে ইউ গিভ মি ইউর ওয়ার্ক পারমিট। সো আই আমি যদি না দিতে পারি তাহলে তো আমি ওটা প্রবলেমে পড়ে যাবো। তখন তারা পুলিশ ফোন দিবে অথবা নাই কেন হ্যান ত্যান করে অনেক মহাবিপদে পড়ে যাবো। এটা কখনো সম্ভব না। আপনারা যারা এই ধরনের চিন্তা ভাবনা করেন এটা কোনোদিনও পসিবল না। আর যারা হচ্ছে সিঙ্গাপুরে যারা আবার অনেকে বলে থাকে যে আমার পরিচিত লোকজন থাকলে আমি কি সিঙ্গাপুর যেতে পারবো কিনা। হ্যাঁ অবশ্যই পরিচিত লোকজন থাকলে আপনি সিঙ্গাপুর আসতে পারবেন, তবে এটা আপনি সে ডাইরেক্ট ভিসা পাঠাবে এরকম কোনো কিছু না। আপনি স্কিল করতে হবে এজেন্সির মাধ্যমে, তার পরবর্তীতে আসতে হবে। সিঙ্গাপুরে ওইরকম কোনো ধরনের কোনো অপশন নাই যে যেমন অন্য সব কান্ট্রিতে যেগুলো আছে, যেমন ধরেন বসের সাথে কথা বললাম, আমার বসের সাথে আমি কথা বললাম যে আমার ছোট ভাই আছে অথবা আমার কাজিন আছে, আমি তাকে সিঙ্গাপুর নিতে চাই, আপনি আমাকে একটা ভিসা দেন, এটা পসিবল না, এটা সম্ভব না। এখানে নিয়মটা পুরোই ভিন্ন। এখানে আপনি আগে স্কিল করতে হবে। আর যদি স্কিল করা থাকে তাহলে আপনাকে নিতে পারবে, আগে স্কিল করা থাকলে তখন আপনাকে একটা যে কোনো কোম্পানিতে আপনার ভাই ব্রাদার যে হোক চাইলেই নিতে পারবে। সো এখানে আপনি স্কিল ছাড়া কখনো আপনি চাইলেও যেতে পারবেন না। আর এখন যেমন ধরেন আমার কোম্পানিতে আমার বসকে বললাম যে বস আমার একটা ভাই আছে, ছোট ভাই আমার একদম হাপন আমার মারপেটের ভাই, ও সিঙ্গাপুর আসতে চাইতেছে, অনেক দিনের ওর স্বপ্ন, ড্রিম কান্ট্রি সিঙ্গাপুর। এখন আপনি আমাকে একটা ভিসা অথবা সিঙ্গাপুর আসার জন্য আপনি আমাকে একটু হেল্প করেন। সো সে তখন সাথে সাথে বলবে যে তোমার স্কিল করা আছে কি না, যদি স্কিল করা থাকে তাহলে আমি হেল্প করতে পারি। সো স্কিল করা নাই পারবো না, সেও তারও ক্ষমতা নেই, তার ওই বছরও ক্ষমতা নেই যে সিঙ্গাপুর সে নিয়ে আসবে। যে কোনো একটা দক্ষতার মাধ্যমে তাকে আনা যাবে, অথবা আনস্কিলে যেমন তারা আনে নিয়ে আসে, আনস্কিল আসতে পারবেন,
এরকমভাবে কিন্তু আসা যায়। সো এরকমভাবে আমি কাউকে এখন পর্যন্ত দেখি নাই যে আনস্কিল আসছে ভালো, ভালো কোম্পানি এরকম না। এরকমভাবে সিঙ্গাপুর তারা লোক নেয় না। তারা এখানে এমম যারা যেই আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, এখানে একটা আইন আছে এমম। এটা হচ্ছে গা আমাদের ওয়ার্কারের জন্য যারা আরকি বাংলাদেশি ওয়ার্কার আছে, ইন্ডিয়ান ওয়ার্কার আছে, তারপর হচ্ছে হলো নেপালি, মায়ানমার এই ধরনের আদার্স কান্ট্রি ওয়ার্কার আছে এদের জন্য। এখানে যদি আমরা কোনো প্রবলেমে পড়ি তাহলে এমম আমাদের সবসময় হেল্প করে এবং কোম্পানির সাথে কোনো ঝামেলা হলে এমমও হেল্প করবে। সো এই কারণে আমি সবসময় ভিডিওতে বলে থাকি এমমের সাথে, ঠিক আছে? এমম এই ধরনের পারমিট আপনার থাকে না। যারা চিন্তা ভাবনা করছিলেন যে এরকম ভাবে, সো ভাই দুঃখিত, এইভাবে কোনোভাবে পসিবল না। আপনাদের স্কিল করতে হবে, স্কিল করার পরবর্তীতে আসতে হবে। আর যদি আসতে পারবেন, যদি আপনার যদি সিঙ্গাপুরে যদি আপনার পরিচিত ভাই ব্রাদার যদি বিজনেস থাকে, বড় ধরনের বিজনেস, যে সে যদি হেল্প করে তাহলে আসতে পারবেন। এছাড়া পারবেন না। তাছাড়াও ওই যে চায়না আছে, মালয় আছে, এরা এই ধরনের হেল্প করে না, এরকম ভাবে কাজ করে না। হাতেগুলো 100 জনের মধ্যে একজন এরকম হয়তো বা সিঙ্গাপুর খুঁজে পাইবেন, তাও নাও পাইতে পারেন যে স্কিল ছাড়া আইসা এরকম শপে এরকম এক এক ধরনের কাজ করে, ঠিক আছে? এরকম পাবেন না, হয়তো একজন পাইতে পারেন, তাও কিনা সন্দেহ। এরকম যারা আপনার চিন্তা ভাবনা করছেন ভাই এইগুলা হয় না, তো স্কিল করেন, স্কিল করার পরবর্তীতে সিঙ্গাপুর আসার ট্রাই করে। আশা করি ভাইয়া আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। এইরকম যদি প্রশ্নের উত্তর যদি অথবা কোনো সম্পর্কে যদি জানতে চান অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, অন্য একদিন অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও দেখা হবে। তো ভালো থাকবেন, খোদা হাফেজ।